আপা আপনি বলছিলেন যে আসলে ভারতের হাই কমিশনারের সঙ্গে যে বৈঠক করেছেন সার্জিগোর সেটি নিয়েও আলোচনা হচ্ছে এবং সাবের হোসেন চৌধুরীর সঙ্গেও তিনি বৈঠক করেছেন, সে বিষয় নিয়ে জাতীয় পার্টির সঙ্গে দেখা করেছেন। জি আপা, তার জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন এবং দেখা করার পরে আবার ইন্ডিয়ান হাই কমিশনার কিন্তু দিল্লি চলে গেছিলেন। দিল্লি গিয়ে উনি আপনার ওনাদের যে পার্লামেন্টারি কমিটি আছে, খুবই পাওয়ারফুল পার্লামেন্টারি কমিটি, যেটার চেয়ার হলো শশী থারুর এবং সদস্য কিন্তু অমিত শাহ এবং নাম কি প্রধানমন্ত্রী মোদি, তারা সেখানে তাদের সঙ্গে মিটিং করেছেন। মিটিং করার পরে রিপোর্ট যে উনি শেখ হাসিনার সঙ্গেও দেখা করেছেন ত্রিদীপ ঋষি। তার মানে এখানে আমেরিকা আপনার যে জিনিসটা করতে চাচ্ছে সেটা হলো চীনের কে বাধাগ্রস্ত করার জন্য যা যা করা দরকার, এখন প্রযুক্তিটাই সবচেয়ে ইম্পর্টেন্ট চীনকে বাধা দেওয়া, সেই ব্যাপারে আমাদেরকে নিলিউইলি আমরা সেটার মধ্যে ঢুকে গেছি। এখন ঢুকে যাওয়ার কনসিকোয়েন্সটা কী হবে? আর বলছে যে আওয়ামী লীগ সঙ্গে একটা বোঝাপড়ার মাধ্যমে এখানে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করা। মানে আমেরিকা সবসময় তো আপনার ইন্ডিয়ার সঙ্গে এই ব্যাপারে একটা ইয়ে ছিল, কারণ এটাও একটা কাউন্টার চীনের মতো একটা তাদের পলিসি এখানে আছে। তো এখন ব্যাপারটা হলো এই যে আপনি যদি একেবারে এরকম নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সরাসরিভাবে আপনার যদি আবার অনেক অ্যানালিস্ট এটাও বলছে যে এই এআরটিটা পরবর্তী পর্যায়ে, এখন পর্যন্ত আমাদের মানে প্রেস এবং ফরেন মিনিস্ট্রি বলছে যেগুলি বাজে, ওই যে আকসা এবং হসমিয়া, ওটার সঙ্গে এটাকে লিঙ্ক করে দিতে পারবে। ওই যে উনি বললেন না যে কতগুলি ক্লজ আপনার একেবারে সিক্রেট আছে, সেখানে কি আছে আমরা তো জানি না। মানে জনগণকে না জানিয়ে অনেক কিছু আছে এই ট্রিটিটার ভিতরে, যেটা আমাদেরকে সম্পূর্ণভাবে আমেরিকান বলয়ে নিয়ে যাবে। এখন বলয়ে নিয়ে যাওয়ার মানে কি? আপনার ঠিক প্রতিবেশী হলো আপনার চীন, সেও কিন্তু কম শক্তিশালী নয়। আপনি ওরকম একটা শক্তিশালী রাষ্ট্রকে যদি আপনি সরাসরি তাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে একটা স্ট্যান্ড নেন, তাহলে তার কনসিকুয়েন্স আপনাকে ফেস করতে হবে। আর আপনার ইনভেস্টমেন্টে আমেরিকানরা কী করবে? আমেরিকানদের চাইতে তো চাইনিজদের কাছে টাকা বেশি আছে, তারাই তো এখানে ইনভেস্ট করতে আসবে। ইনভেস্টমেন্টের ব্যাপারেও তো আমাদের নজর রাখতে হবে যে ইনভেস্টমেন্ট। আর উনি যেটা বলেছেন যে গার্মেন্টস শুনলে পরে আমরা মনে করি ওরে আমাদের আর গার্মেন্টস গেলে তো আমরা শেষ হয়ে গেলাম। আমার কথা হলো যে হ্যাঁ, হয়তো আপনার ধরেন যদি সেরকম আমরা স্ট্রং স্ট্যান্ড নেই, ঠিক আছে, আমাদের গার্মেন্টস যদি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু অনেক নেশন তো অনেক কষ্ট সহ্য করে। আপনার ইরান কি কষ্ট সহ্য করছে না অ্যাজ এ নেশন? তাদের সেলফ রেসপেক্ট রাখার জন্য, তাদের স্বাধীনতা রাখার জন্য, তাদের আত্মমর্যাদা রাখার জন্য এক গার্মেন্টসের থ্রেড দিয়ে যদি আমাদেরকে হাঁটু গেড়ে বসিয়ে দেয়, তো তাহলে তো সেই স্বাধীনতাটা একটা কি বলবো, মানে একটা মানসিক তৃপ্তি আর কি, আর কিছু না।